মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা, এই বেডে কোনো পেশেন্ট ছিল? হ্যাঁ স্যার, পেশেন্ট তো ছিল। পেশেন্ট কোথায় গেল? স্যার, পেশেন্ট তো মিসিং, তবে ওখানে একটা অ্যাম্পুল পড়ে আছে। অ্যাম্পুল? দেখি। নদী স্যার, এগুলোকে ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করো। ওকে স্যার। প্রতিমা, ইয়েস স্যার। বলছি এই পেশেন্টের ডিটেলস আমার চাই। ওকে স্যার। চিরঞ্জিত, আপনি আসুন। পুরো হসপিটালটাকে ঘিরে ফেলতে বলো। সিকিউরিটিকে বলো প্রত্যেকটা লোককে যেন ভালো করে চেক করে, একটা মাছিও যেন পালাতে না পারে। ওকে স্যার। সে কি আর বসে থাকবে? সে এত করে চলে গেছে। আমরা বরং ফোকাস করি যে লোকটা এখানে ভর্তি ছিল, কিন্তু সে তো মিসিং। ডক্টর প্রমিতার বাঁ হাতে ব্লিড করছে, মনে হয় ওখানে সিরিঞ্জ ফোটানো হয়েছে। বাঁ হাতে? তাহলে সম্ভাবনা হচ্ছে পেশেন্ট যদি ডান হাত দিয়ে ওনাকে হিট করার চেষ্টা করে বা সিরিঞ্জ দিয়ে যদি ওনাকে ইনজেক্ট করার চেষ্টা করে, তাহলে বাঁ হাতে করবে। কিন্তু কিন্তু ডক্টর ওনাকে ইনজেক্ট করতে কেন দেবে? মানে সিরিঞ্জটা কেন ওনাকে ফোটাতে দেবে? তার মানে ডক্টরের সেই সময় সেন্স ছিল না, আর সেন্স যাওয়ার জন্যই ওনাকে পেছন থেকে কেউ এসে কোনোভাবে। রাইট, সাউদা মনে হচ্ছে অঙ্কটা মিলছে। কিন্তু আসল অঙ্কটা তো মিলছে না শম্ভু। এই ডক্টর প্রমিতাকে খুনটা করলো কে? আমার মনে হচ্ছে এসবের পেছনে একটা ষড়যন্ত্রের চাল। দেখো, প্রথমে জগদ্ধাত্রী, তারপর ডক্টর গুহ, ডক্টর প্রমিতা এবং ডক্টর প্রমিতার জায়গায় অন্য একজন শল্য চিকিৎসক। এই দুটো বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে ওই শল্য চিকিৎসক, মানে যে সার্জন, তাকে আমাদের দরকার। ইমিডিয়েটলি খোঁজ নিতে হবে যে এই শহরে কে কে মহিলা দক্ষ সার্জন আছে যারা এই ব্রেন সার্জারি করতে পারে। তাদের সাথে আমাদের কথা বলা দরকার। আর 2 নম্বর হচ্ছে এই বেডের পেশেন্ট কে। নদী, হ্যালো বর্তি, একটা খারাপ খবর আছে। কি? বর্তি, ডক্টর প্রমিতা খুন হয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।